হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমরা ভালো থাকলে আমিও খুব ভালো থাকি। তো আজকে আমি রান্না করব চিকেনের রেসিপি। চিকেনটা আজকে একটু লাল লাল ঝাল ঝালভাবে রান্না করব। তো আমি এদিকে 1 কেজি মতো ফ্রেশ চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ধোয়া হয়ে গেছে। চিকেনের মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, আর দেব তোমার শুকনো লঙ্কা গুঁড়ো। আর তোমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও দিতে পারো। এবার দেবো জিরে গুঁড়ো আর সর্ষের তেল। তো চলো এবার আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে মাখিয়ে নেব। তো মশলার মধ্যে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যত ভালোভাবে মাখাবে মাংসটা ততই টেস্টি হবে। তো এটাকে রেখে দিতে হবে কিছুক্ষণ। তো আমি এটা ভালো করে একটু মাখিয়ে নিয়ে আমি একটু রেস্টে রেখে দেব। রেখে দিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দেব। তো চলো কড়াইতে আমি তেল দিয়ে দিই। তেল দিয়ে দিলাম, আমি সর্ষের তেলই ব্যবহার করছি। দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিলাম জিরে। তো এবার আমি দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালোভাবে লাল লাল করে ভাজতে হবে। যতক্ষণ লাল লাল না হয় ততক্ষণ তোমরা একটু ভাজবে ভালোভাবে। যত ভালোভাবে পেঁয়াজটা ভাজবে তত পেঁয়াজের কালারটা বেশ অন্যরকম চেঞ্জ হবে। তো এবার আমি দিয়ে দেবো মাংস, যে মাংসগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসগুলো। তো এবার মাংসগুলোকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। মাংসগুলো দেখে মনে হচ্ছে যে লাল লাল হয়ে গেছে। হ্যাঁ, কারণ আমি ওতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। তোমরা তো দেখলেই, তোমরাও দিলে দিতে পারো। একটু মাংস লাল লাল না হলে কি ভালো লাগে বলো? তো মাংস দিয়ে আস্তে আস্তে তেল ছাড়বে। যতক্ষণ না তেল ছাড়বে আমি ততক্ষণই নাড়াচাড়া করব, আস্তে আস্তে নাড়াচাড়া করব। কারণ মাংসটা একটু কিছুক্ষণ রেস্টে রাখলে না মাংসর মধ্যে মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। তো আমি সেইভাবে রেখে দিয়েছিলাম। এবার আমি এই যে নাড়াচাড়া করছি, দেখো আস্তে আস্তে ভাবে তেল ছাড়ছে। এবার আমি ঢাকা দেবো। তো ঢাকনা খুলেই দেখো তেল ছাড়া শুরু করে দিয়েছে। তো মাংসটা দেখে মনে হচ্ছে আস্তে আস্তে সেদ্ধও হয়ে গেছে। তো আমি এইভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি আবার টমেটোগুলো দিয়ে দেবো। যে টমেটো কুচিগুলো রেখেছিলাম সেগুলো আমি এখন দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ঢেকে দিলাম। তো এবার আমার ঢাকনা তুলে দেখো মাংসটা মনে হচ্ছে যেন হয়ে গেছে। তো মাংস তো হলেই হবে না, এর মধ্যে এখন আলু দিতে হবে। তো আমি আলুগুলোকে ভাজিনি, আলু দিয়ে দিলাম আর পেঁপে দিয়ে দিলাম। হ্যাঁ, পেঁপেটা দিলাম কেন, এমনি সবজি হিসেবেই দিলাম। কারণ খাসির মাংসতে কিন্তু পেঁপে দেয় সেদ্ধ হওয়ার জন্য। তো পোলট্রির মাংস মানে চিকেনে তো এমনিই সেদ্ধ হয়ে গেছে। তো আমি এমনিই সবজির জন্য চিকেনে দিয়েছিলাম। তো দেখো আমার মাংস কষা রেডি হয়ে গেছে। আর এবার আমি জলটা দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো। তো চলো দেখো আমার মাংস তো রেডি হয়ে গেছে। আমি ধনেপাতা কুচি ওপর থেকে একটু ছড়িয়ে দিয়েছিলাম, কারণ ধনেপাতা কুচি দিলে খুব স্মেলটা খুব ভালো আসে। তো তেলও ছেড়ে দিয়েছে আর মাংসটা দেখো পুরো লাল লাল ঝাল ঝাল। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার